তোমার প্রশ্ন হলো মুতার যুদ্ধে কতজন সেনাপতি শহীদ হন? অপশন 2 জন, 4 জন, 3 জন, 1 জন। 4 জন। উত্তর ভুল হবে, 3 জন সেনাপতি শহীদ হন। ওকে, তোমার প্রশ্ন, পবিত্র কোরআনের দ্বিতীয় বৃহত্তম সূরা কোনটি? সূরা আল ইমরান। সূরা আল ইমরান সঠিক হয় নাই, অপশন দেব? জি, অপশন দিই। সূরা বাকারা, সূরা আশ-শুআরা, সূরা আল ইমরান, সূরা লুকমান। সূরা আল বাকারা। সূরা আল বাকারা দ্বিতীয় বৃহত্তম সূরা। উত্তর সঠিক হয়নি, এজন্য স্যার লিপজেল, আসলে হবে সূরা শুআরা। বদরের যুদ্ধে মুসলিম সৈন্য কতজন শহীদ হয়? অপশন শহীদ হয় 13 জন, 17 জন, 15 জন, 14 জন, 11 জন। 17 জন। উত্তর ভুল হয়েছে। মুসলিম নারীদের মধ্যে প্রথম শহীদ কে? অপশন প্রথম শহীদ হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। হ্যাঁ, সঠিক উত্তর, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুতার যুদ্ধে দ্বিতীয় সেনাপতির নাম কি ছিল? অপশন খালিদ বিন ওয়ালিদ, আবু তালহা, আবু উবাইদা, আবু জাফর। খালিদ বিন ওয়ালিদ। উনি ছিলেন চতুর্থ সেনাপতি। আসলে দ্বিতীয় সেনাপতি ছিল আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পবিত্র কোরআনে নারীদের নামে একটা সূরা আছে, বলতে হবে সেই সূরা। নারীদের নামে একটা সূরা এবং নারী নামে একটা সূরা, এই দুইটা সূরার নাম কি? সূরা মারিয়াম। মারিয়াম একটা, আর একটা নারী, মানে নারী নামে সূরা। অপশন বলেন। অপশন সূরা মারিয়াম ও সূরা আন-নামল, সূরা নিসা ও সূরা মারিয়াম, সূরা আন-নামল ও সূরা নিসা, সূরা বাকারা ও সূরা মারিয়াম। সূরা নামল আর মারিয়াম। উত্তর ভুল হয়েছে, হবে সূরা নিসা। আর তোমার প্রশ্ন হলো ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রীর নাম কি ছিল? অপশন বলেন। অপশন সারা, আসিয়া, হাজেরা, মরিয়ম। আসিয়া। সঠিক উত্তর হলো হাজেরা। দ্বিতীয় স্ত্রী কে ছিল? হাজেরা। হ্যাঁ। জমজম কূপ সৃষ্টির সাথে কোন নবী ও তার স্ত্রীর স্মৃতি জড়িয়ে আছে? অপশন ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসাক আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম। তোমার জন্য লিপজেল। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রীর স্মৃতি বা ঘটনা জড়িয়ে আছে জমজম কূপের সাথে, কারণ ইসমাইল আলাইহিস সালামকে ওখানে রেখে এসেছিল। হ্যাঁ।